আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি, নুসরাত ফারিহা। কি দেখবেন, কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? শেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই যে লোক, তার নাম হচ্ছে আমির হামজা, তার মতো ভণ্ড, ইতর আর হচ্ছে মিথ্যাবাদী একটা লোক, সেও নাকি একজন ধর্মীয় বক্তা। তার ভণ্ডামির নিদর্শন যদি দেখি তাহলে দেখবো যে গত কয়েকদিন আগে সে একটা জায়গায় বক্তব্য দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছাত্রলীগ গত 17 বছর ধরে আজান দিতে দেয় নাই, কিন্তু 9 সেপ্টেম্বর যখন ছাত্র শিবির ডাকসুতে জয়লাভ করছে তখন থেকে হচ্ছে আজান চলতেছে। এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা, এবং সেটা আমরা ক্লিয়ার হব যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের যিনি হচ্ছে আজান দেওয়ার দায়িত্বে আছে হুজুর, তার কথা যখন শুনি। 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। জি না, কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই। তো 20 বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি, ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি। ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয়। আসলে আমি 2023 সাল থেকে হলে থাকি, ছাত্রলীগের আমল থেকে থাকি, কিন্তু মহসিন হলের মসজিদে কখনো মাইকে আজান দেওয়া হয়নি। এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটি বক্তব্য। আজান আগেও হতো, এখনো হয়, এটা নিয়ে আসলে কোনো বাকবিতণ্ডা বা বিতর্কের সুযোগ নেই। এই যে একজন লম্পট, তিনি ধারাবাহিকভাবে মিথ্যা বলেন এবং মিথ্যার মতো যুক্তিও নাই। যদি ধরলাম যে 17 বছর ছাত্রলীগ আজান দেওয়া বন্ধ রাখছিল, এখন সেইটাকে চালু করার জন্য ছাত্র শিবির একবার দায়িত্বে আসার পরেই কেন চালু করতে হবে? কেননা গত 1 বছর ধরে, মানে হচ্ছে 5 আগস্টের 2024 সালের পর থেকে তো ছাত্রলীগ নাই ক্যাম্পাস, তো তারপরই তো হচ্ছে আজান চালু হয়ে যাওয়ার কথা। কেননা এরপর থেকে তো ক্যাম্পাসে ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য সংগঠন, ছাত্রলীগ ছাড়া, তাহলে তখন কেন চালু হয়নি? ছাত্রলীগ যদি বন্ধই রাখতো তাহলে তখন থেকে চালু হয়ে যেত, ছাত্রলীগ চলে যাওয়ার পর। এর জন্য তো ছাত্র শিবির আসার দরকার ছিল না। মানে মিথ্যার একটা হচ্ছে যুক্তিও থাকে, যে আমি একটা মিথ্যা কথা বললাম, এটা যুক্তি দেওয়া হইলে প্রমাণ করতে পারবো। আর ছাত্র শিবিরের ব্র্যান্ডিং করার জন্য মিথ্যা বলার দরকার নাই। ছাত্র শিবিরের অনেক ভালো কাজ আছে যেগুলো সামনে আনলে ছাত্র শিবিরের ব্র্যান্ডিং অটো হয়ে যায়। তো এটা হচ্ছে একটা। আর তার যদি আরো ভণ্ডামির বিষয় দেখি তাহলে দেখবো যে সে হচ্ছে একটা মুনাফেক লেভেলের লোক। সে যখন কথা বলে একটা, অন্তরে লালন করে আরেকটা। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন সে সবসময় সব ওয়াজ মাহফিলের টুকটাক কথা বলতো, বোঝানোর চেষ্টা করতো সে আওয়ামী ধারণার, তার 14 গোষ্ঠীর সবাই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের বিপক্ষে না বা আওয়ামী লীগের বাইরে না, সে আওয়ামী লীগের ভিতরেই, এবং শেখ হাসিনার নিয়ে খুব তোষামত। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো 1 বংশ আর আমার 14 বংশ, যেখানে যা মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে বলেন না কেন, আর খালেদা মানে প্রবেশকারী, এই জন্য উনি জেলখানায় প্রবেশ করে বসে আছে। আমাদের হাসিনা বিশ্ব সুন্দর, নামের সাথে কামের মিল আছে না? খালেদা এই জন্য তো জেলে, হ্যাঁ, প্রবেশ করে বসে আছে জেলখানায়। যখনই হচ্ছে 5 আগস্টের পরে শেখ হাসিনার পতন হইলো, আওয়ামী লীগের পতন হইলো, তখন তার কথা বলার ধরন টোটালি চেঞ্জ। এখন আবার সে হচ্ছে গিয়া খালেদা জিয়া, ওনাকে নিয়ে হচ্ছে খুব মানে তুষামদি করে, শেখ হাসিনার হচ্ছে নিয়ে মানে বিষোদ্গার করে। আবার আগে খালেদা জিয়ার নিয়ে হচ্ছে তুচ্ছতা ছিল। আমি চাই ম্যাডামকে 6 বছর না, ওনার তো একদিনও জেলে রাখা জুলুম হয়েছে। কারণ ওনার যে মামলা দিয়েছিলেন পুরাটা বানোয়াট। আপনি এতিমের মাল আত্মসাৎ করা এই মামলা দিয়েছেন যেই টাকার জন্য, ওই টাকা আরো 7 গুণ বৃদ্ধি হয়েছে। ওনারে আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। তো এই হচ্ছে টোটালি একটা মানে 1 নম্বরের বাটপার যেটা বলি আমরা বাংলাদেশে, ওইটা। তো এতগুলো তার ভণ্ডামি। এবার দেখি যে তার ক্যারেক্টারটা কেমন। সে ওয়াজের মাহফিলে ওয়াজ করবে, মানুষের দিনের ব্যাপারে নসিহত করবে, ভালো কাজ করার প্রতি আগ্রহী করবে, মন্দ করার প্রতি নিরুৎসাহিত করবে, দিনের প্রতি উৎসাহিত করবে, কিন্তু সে
কথা বলার সময় শুধু রাশ্মিকা মান্দানা, পরিমণি, হচ্ছে ঐশ্বরিয়া রায়, হচ্ছে শাবনূর, এইসব ছাড়া সে কথাই বলে না। সে বলতেছে কিছুদিন আগে যে আল্লাহর সৌন্দর্যের দিকে তাকাইলে রাশ্মিকা মান্দানার দিকে তাকাইতে হবে, তাইলে আল্লাহর সৌন্দর্য কত সুন্দর তা দেখতে হবে। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। রাশ্মিকা মান্দানাকে, সে হচ্ছে একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, এবং তার অভিনয়ের সময় সে যেসব পোশাক আশাক পরে আমাদের ধর্ম অনুযায়ী ওইটাকে বলা হয়ে থাকে যে অশ্লীলতা, অশ্লীল পোশাক বা হচ্ছে শালীন পোশাক না। আর ওই মহিলার ব্যাপারে এই মহিলার দিয়ে হচ্ছে সে মোটামুটি সৌন্দর্যের এক্সাম্পল দেয় সব জায়গায়। আরেকটা বিষয়, সে যেসব তথ্য বলে তথ্যগুলোও ভুল। একটা যে আছে না, আমি একটা কথা বলে দিলাম কিন্তু কথাটা চলে যাবে। সে বলতেছিল যে 257টা দেশের মধ্যে সৌন্দর্য প্রতিযোগিতায় রাশ্মিকা মান্দানা 1 নাম্বার হয়েছে। 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর। যার পৃথিবীতে কি 257টা দেশ আছে? হ্যাঁ, বললেও তো একটা যুক্তি থাকে। পৃথিবীতে দেশ আছে, স্বাধীন দেশ 195টা, এর মধ্যে জাতিসংঘভুক্ত হচ্ছে 193টা। 193টা দেশই ধরা হয়, তো ও 257টা দেশ পাইল কই? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে লোক, হটকারী একজন লোক যে বক্তব্য দেয়, কথা বলে, এর কথা শুনে কারা? আমরা তো মাঠে দেখি যে মাঠ ভর্তি লোক। এর কথা তারাই শুনে যারা মোটামুটি একটু কম জানাশোনা, যারা কথা প্যাঁচ ধরতে পারবে না। তো সেই জায়গাতে হচ্ছে মানে মন মতো যা মুখ দিয়ে আসা তা বলে ফেলে, মানুষও বাধ্য হইয়া শোনে বা হচ্ছে না যায় না শোনে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আসি যে মূল কথায়, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের যে অবস্থা, মানুষের মধ্যে জামায়াতের ব্যাপারে অনেক ধরনের আন্তরিকতা, ইমোশন বা হচ্ছে জামায়াতকে নির্বাচিত করার ব্যাপারে অনেক ধরনের একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে জামায়াতের ভরাডুবির জন্য যদি আমির হামজা কিন্তু জামায়াতের লোক, তো জামায়াতের বর্তমানে যে অবস্থা, সেই ক্ষেত্রে জামায়াতের সামনে একটা রাজনৈতিক ক্ষেত্রে ভালো অবস্থানে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমির হামজার মতো কোনো লোক যদি কোনো সংগঠনের সদস্য হয়, ওই সংগঠনটা ডুবাইবার জন্য প্রতিপক্ষ বা হচ্ছে ডোবানোর বাইরে থেকে লোক দরকার নাই। আমির হামজার মতো লোকেরা থাকলেই হচ্ছে 12টা বাজে যাবে। কেননা গত 3-4 দিনে মানুষ কিন্তু আমির হামজার কারণে জামাতের ব্যাপার কিছুটা হলেও মানে নেগেটিভ হয়ে গেছে, বা নেগেটিভ চিন্তা ভাবনা করতেছে যে জামাতের হেরা মুখে বলে এক, কাজে কর্মে আরেক। যদিও জামাতের অনেক অনেক ভালো কাজকর্ম আমরা দেখতে পাইতেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জামাতের পক্ষ থেকে এরা হচ্ছে শাসায় দেওয়া উচিত, নয়তো ছাড়াই করা উচিত, নয়তো বা একটা সতর্ক বার্তা দেওয়া উচিত। আর সাধারণ মানুষের ব্যাপারে যেটা হচ্ছে বিষয়, যে নিজের ইমান ঠিক রাখার জন্য হইলেও অন্তত এদেরকে বয়কট করা উচিত। কেননা এরা মুখ দিয়া যা আসে তা বলবে, আবার ঠাস ঠাস মিথ্যা কথা বলে আবার ক্ষমা চাইবে। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ইমানের কাছে 12টা বাইজা।